হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমরা মূলত অংশীদারি কারবারের প্রশ্ন নম্বর 13 এবং 14 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এখানে 13 নম্বর প্রশ্নতে কি বলছে আর প্রশ্নটা পড়ে নিই, তারপরে আমরা সমাধানটা করব। এখানে বলছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পরে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তো ওদের কাজের কীরকম কাজ করেছিল গত বছরে? কেউ 300 দিন, কেউ 275 দিন এবং কেউ 350 দিন কাজ করেছে। এবার দেখো এখানে মোট লাভটা দেওয়া আছে 1,39,100। তা দেখো আমি সহজ ভাষায় বলতেছি প্রশ্নে কি আছে। এখানে মনে করো 3 জন আছে, আমি ধরে নিলাম এ বি সি, 3 জন লোক আছে। এবার এরা 3 জনে মিলে 1 লাখ টাকা সংগ্রহ করে কোথা থেকে? ব্যাংক থেকে। এবার এরা ডিসাইড করে যে লাভটা যেটা হবে, এদের লাভ কত হয়েছে এক বছর পরে? 1,39,100। এই যে লাভটা আছে, এই লাভের মধ্যে প্রথমে এরা 28,100 টাকা কিস্তি দিবে। এই 28,100 টাকা কিস্তি পরিশোধ করার পরে যেই টাকাটা থাকবে, ওই বাকি টাকাটা কি করবে ওরা? অর্ধেক কি করবে? মনে করে এখানে 28,100 টাকা যদি চলে যায়, যে বাকি টাকাটা থাকবে ওরা অর্ধেক টাকা কি করবে? ওরা 3 জনের মধ্যে কাজের অনুপাতে ভাগ করবে, কাজের অনুপাতে, এবং বাকি যে অর্ধেক টাকা থাকবে সেটা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করবে। তারপরে চাইছে যে এখানে কে কত টাকা লভ্যাংশ পাবে, এটাই। তাহলে আমরা প্রশ্নটা সলভ করি, তাহলে আরও ভালো কিছু বুঝতে পারবো, কারণ এখান থেকে সমস্ত জিনিস ক্লিয়ার নাও হতে পারে। তো আমি ক্লিয়ার করাচ্ছি, একটু অপেক্ষা করো, বুঝতে পারবে। প্রথমে দেখো লাভ কত হয়েছে, এখানে দেখো 1,39,100 টাকা। আর ওরা কি বলছে কি, প্রথমে ওরা কি করবে? ওই লাভের থেকে আগে এই কিস্তিটাকে শোধ করবে। তাহলে আমি এই লাভের থেকে কিস্তিটা বাদ দিয়ে দেখি কত টাকা লাভ অবশিষ্ট থাকে। তাই লিখবো কিস্তি দেওয়ার পরে, কিস্তি দেওয়ার পর লাভ অবশিষ্ট থাকে। তাহলে দেখো কত টাকা ওরা লাভ করেছিল এক বছর শেষে? 1,39,100। সেখান থেকে প্রথম ওরা কী কাজ করলো? ওরা কিস্তিটা দিয়ে দিল 28,100 টাকা। তাহলে দেখি এখন ওদের কাছে কত টাকা থাকে। তাহলে এখানে থাকবে 1,11,000 টাকা। এই টাকাটা ওদের কাছে অবশিষ্ট থাকে, ঠিক আছে? তাহলে 1,11,000 টাকা ওদের কাছে অবশিষ্ট থাকলো। এবার এই যে টাকাটা আছে 1,11,000 টাকা, এরা কি করবে? এই টাকাটাকে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে দেখি এটাকে যদি সমান 2 ভাগে ভাগ করি তাহলে কত টাকা থাকে। তাহলে লাভটাকে এখানে লিখতে পারি আমরা 1,11,000-কে সমান 2 ভাগে ভাগ করলে, তাহলে 1,11,000-কে সমান 2 ভাগে ভাগ করবে, তাহলে হয় 55,500 টাকা। তাহলে আমরা কি করলাম? এই যে 1,39,000 টাকা লাভ হয়েছিল, 1,39,100 টাকা, এখান থেকে আমরা কিস্তি দিয়ে দিলাম 28,100 টাকা। এই যে অবশিষ্ট লাভ থাকলো 1,11,000 টাকা, এই টাকাটা প্রথমে আমরা কি করবো? সমান 2 ভাগে ভাগ করবো। যেহেতু বলছে যে বাকি লাভের অর্ধেক ওরা কি করবে? কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করবে। তাহলে একটা ভাগ 55,000 এলো আর একটা ভাগ 55,000 হলো। এই 55,000 ওরা কি করবে? ওরা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা লিখবো 55,500 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। তাহলে এখানে দেখো, তাহলে 3 জনের মধ্যে ভাগ করে দিই, 55,500 টাকা কাটাবে। কত হয় দেখি? 3 একে 3, 2 থাকলো 25, 3 আটা 24, 1 থাকলো 15, 3 পাঁচা 15। তার মানে কত টাকা হলো? 18,500 টাকা। তাহলে এই যে 55,000 আমরা কি করলাম? 3 জনের মধ্যে সমান ভাগ করলাম, প্রত্যেকে পেলো 18,500। এবার দেখো আমার কাছে লাভ ছিল 1,11,000 টাকা। এখান থেকে আমি 55,500 টাকা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। এখন আমার কাছে কত আছে? এখনও কিন্তু আমার কাছে 55,500 টাকা বাকি আছে। ওই যে 55,500 টাকা বাকি আছে সেটা আমি কীভাবে ভাগ করে দেবো? কাজের অনুপাতে। এবার দেখো এখানে 3 জনের কাজের পরিমাণটা দেওয়া আছে, যে কে কতদিন কাজ করেছে। তাহলে আমরা সবাই কি করবো? 3 জনের কাজের অনুপাতটা বের করবো। তাহলে আমরা লিখবো 3 জনের কাজের অনুপাত। তাহলে প্রথম জন কতদিন কাজ করেছিল? 300 দিন। দ্বিতীয় জন করেছিল 275 দিন।
তৃতীয় জন করেছিল 350 দিন। এবার দেখো 25 দিয়ে ভাগ যায়, তাহলে 12, এটা করলে হবে 8, 3 11 হবে, এটা 12 14 হবে। তাহলে 3 জনের কাজের অনুপাত কত পেল? 12:11:14। এবার আমরা কি করব, 55,500 তো ভাগ করে দিয়েছি এবং অবশিষ্ট যে 55,500 আছে সেই টাকাটাকে আমরা কি করব, 3 জনের মধ্যে কাজের অনুপাতে ভাগ করে দিই, কে কত করে পাই। তাহলে আমরা লিখব 55,500 টাকা 3 জনের মধ্যে কাজের অনুপাতে ভাগ করে দিলে প্রথম ব্যক্তি পাবে। তাহলে কত টাকা লাভ হয়েছিল? 55,500 টাকা। এবার কি করতে লাগে, প্রথম ব্যক্তির ভাগ কত? 12 পরে লিখলাম, এবার যোগ করো 12, 13, 23, 27, 37। এবার এখানে একটা ট্রিক্স দেখো, 37 দিয়ে যদি কোনো একই অঙ্ক দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাকে ভাগ করতে হয়, কীভাবে আমরা মুখে মুখে ভাগ করতে পারি। তাহলে এখানে কত আসে? 555 আছে। তাহলে এই অঙ্কগুলোকে যোগ করো, 5 5 10 আর 5 15। তার মানে 37 দিয়ে যদি 555কে ভাগ করি কত হবে? 15 হবে। সঙ্গে দুটো শূন্য আছে, শূন্য লাগিয়ে দাও। এবার এই দুটো গুণ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল। 15 দিয়ে গুণ করো, 5 বরং 60 শূন্য 6, 12কে 12 6 18, আর এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য। তার মানে প্রথম ব্যক্তি পাবে কত? 18,000 টাকা। ওই অবশিষ্ট যে 55,500 টাকার থেকে সেখানে প্রথম ব্যক্তি পাচ্ছে 18,000 টাকা। এবার দেখবো দ্বিতীয় ব্যক্তি কত পাবে। দ্বিতীয় ব্যক্তি পাবে, তাহলে একই লাভ ছিল অবশিষ্ট 55,500 টাকা থেকেই বন্টিত করতে হবে। দ্বিতীয় ব্যক্তির পরিমাণ কত? 11। 37 দিয়ে কাটো, একই বললাম, কাটলে কত হবে? 15 হবে, আর দুটো শূন্য হবে। এবার 11 দ্বারা তো আমরা গুণ শিখছিলাম, কী করতে হবে? 5 আছে 5 লেখো, 5 আর 1 যোগ করলে কত হবে? 6 হবে, সামনে 1 আছে 1 লেখো, মানে 15 আর 11 যোগ গুণ করলে কত হবে? 165, দুটো শূন্য আছে, দুটো শূন্য লিখে দাও। তার দ্বিতীয় বন্ধু পাচ্ছে কত, বা দ্বিতীয় ব্যক্তি পাচ্ছে 16,500 টাকা। এবারে তৃতীয় ব্যক্তি পাবে 55,500কে ভাগ করো, তৃতীয় ব্যক্তির পরিমাণ কত আছে? 14, 37 দিয়ে ভাগ করো, 15 আসলে এখানে দুটো শূন্য, তাকে 14 দিয়ে ভাগ করে দাও। 5 14 70 7, 5 14 70 7, 5 14 70 কত? 5 70 শূন্য থেকে 7, 14 14 আর সাথে কত হবে? 21 আর দুটো শূন্য, তার মানে 21,000 টাকা। এবার দেখো প্রথমে এই 1,11,000 টাকার মধ্যে প্রথমে প্রত্যেকে কত করে পেল? প্রথমে অর্ধেকটা ভাগ করলাম 55,500 থেকে, প্রত্যেকে 18,500 করে পেলো, সবাই 3 জনেই প্রত্যেকে 18,500 পেলো। এবং বাকি যে 55,500 টাকা ছিল সেইখানে যদি কাজের অনুপাতে ভাগ করি, প্রথম ব্যক্তি বলো 18,000, দ্বিতীয় ব্যক্তি বলো 16,500 এবং তৃতীয় ব্যক্তি বলো 21,000। এবার চাইছে আমাদের যে কে কত টাকা পেয়েছিল হিসাব করতে, এবার মোট লাভটা বের করতে হবে। তাহলে আমরা কী করতে পারি এখানে? তাহলে দেখো আমি অঙ্কটা একটু মুছে দিচ্ছি সাইডে, তোমরা আগেই তুলে নিবে, আমি এখানে লিখতেছি, দেখো তোমরা কষ্ট করে একটু দেখে নেবে। তাই আমি লিখব প্রথম ব্যক্তি মোট লাভ পাবে। তাহলে প্রথমে পেয়েছিল কত? 18,500 টাকা, আর ওপরে কত পেল? 18,000 টাকা। তার কত হলো? 36,500 টাকা। এবার লিখব দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি মোট লাভ পেল কত টাকা পাবে? তাহলে দেখো প্রথমে কত টাকা পেয়েছিল? 18,500 টাকা, এবং পরে পেল 16,500 টাকা। তাহলে 18 19 19 25 আর 10 35,000 টাকা। এবার লিখবো তৃতীয় ব্যক্তি মোট লাভ পেল। তাহলে প্রথমে কত টাকা পেয়েছিল? 18,500 টাকা, এবং পরে পেল 21,000 টাকা। তাহলে এখানে 500 দিয়ে দাও, 8 × 9 আর 2 × 3, তাহলে 39,500 টাকা। এই হচ্ছে 3 জনের মোট লাভ, কে কত করে পেল, বুঝে গেছে? তাহলে আমি আরেকবার সামারিটা বলে দিই। প্রথমে আমাদের লাভ হয়েছিল 1,39,100 টাকা, সেখান থেকে প্রথমে আমরা কিস্তি দিলাম 28,100 টাকা, তাহলে অবশিষ্ট থেকে আমাদের কাছে কত? 1,11,000 টাকা, ঠিক আছে? এবার বলছি এই টাকাটাকে সমান 2 ভাগে ভাগ করলাম। মনে করো এই 1,11,000 যে টাকাটা আছে এই টাকাটাকে আমি সমান 2 ভাগে ভাগ করলাম। তাহলে এই পাশে থাকে 55,500 টাকা,
এই পাশে থাকবে 55,500 টাকা। একটা 55,500 টাকা কি করলাম, তিনজনের মধ্যে সমান ভাগ করে করলাম, তাহলে প্রত্যেকে পাচ্ছে 18,500 টাকা করে। এবং অবশিষ্ট যে 55,500 টাকা আছে ওটা আমি কাজের অনুপাতে তিনজনকে ভাগ করলাম। সেক্ষেত্রে প্রথমজন পাচ্ছে 18,000, দ্বিতীয়জন পাচ্ছে 16,500 এবং তৃতীয়জন পাচ্ছে 21,000 টাকা। এটা হচ্ছে মোট লাভ কত। তাহলে প্রথম ব্যক্তি প্রথমে পেয়েছিল 18,500 টাকা এবং পরে পেলো 18,000 টাকা, তাহলে মোট পেলো কত, 36,500 টাকা। দ্বিতীয় ব্যক্তি প্রথমে কত পেলো, 18,500 টাকা, পরে পেলো 16,500 টাকা, মোট হয়ে গেলো 35,000 টাকা। তৃতীয় ব্যক্তি দেখো প্রথমে কত পেয়েছিল, প্রথমে পেয়েছিল 18,500 টাকা, পরে পেলো 21,000 টাকা, তাহলে মোট পেয়ে গেলো কত, 39,500 টাকা। এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 14 নম্বর দিকে এগোই। চলো এবার দেখে নেই 14 নম্বর প্রশ্নটা কি বলছে। দেখো এখানে কি বলছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। ওদের মধ্যে চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিবে এবং লাভের যে অবশিষ্ট থাকবে, মানে সমান যদি ভাগে ভাগ করে এক ভাগ কি করবে ওরা ভাগ করবে, সেটা হলো সমান ভাগ করবে এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তা বলছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তো অঙ্কটা দেখে অনেকের না বুঝতে পারছে যে স্যার এখানে কী বলতে চাইছে, তাই আমি তোমাদের সহজে এক্সপ্লেন করি। মনে করো দুই বন্ধু আছে, ঠিক আছে, ওরা কি করলো, একটা ব্যবসা শুরু করলো। কেউ 40,000, আমি কল্পনা করিনি, একটা বন্ধুর নাম এ, একটা বন্ধুর নাম বি। এ ধরো 40,000 দিল, এ 50,000 দিয়ে একটা ব্যবসা শুরু করলো। এবার ব্যবসা শুরু করার পরে কন্ডিশন হয় কি, যেটা প্রফিট হবে মানে লাভ হবে তার 50% ওরা কী করবে, সমান ভাগে ভাগ করবে, সমান ভাগে দুজনের মধ্যে ভাগ করে নেবে এবং বাকি যে 50% আছে সেটা মূলধনের অনুপাতে ভাগ করবে, মূলধনের অনুপাতে। ঠিক আছে, এবার আরেকটা কি এখানে ডাটা কি দেওয়া আছে যে প্রথম বন্ধুর যে লাভটা আছে, প্রথম বন্ধুর লাভটা দ্বিতীয় বন্ধুর লাভ থেকে 800 টাকা কম হয়। তা এই এর যে লাভ হবে বি এর থেকে কত হবে, 800 টাকা কম হবে, এটাই দিছে এদের। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে লাভটা এখানে দেওয়া নেই, নাহলে তো আমরা বের করে নিতাম না, লাভটা প্রথমে 50% ভাগ করতাম, সমানভাগে ভাগ করে দিতাম, বাকি 50% মূলধনের মধ্যে ভাগ করে দিতাম, তাহলে আমরা বুঝতে পারতাম। কিন্তু এখানে ওই জিনিসটা উল্লেখ করা নাই। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, যে লাভটা আমরা ধরে নিব, তারপরে যেইভাবে প্রসেসটা আগাবে সেইভাবে এগোই, দেখি কি বের হয়। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে লাভটা দেওয়া নাই তাহলে প্রথমে লাভটা ধরে নিব। ধরি মোট লাভ কত টাকা হবে, x টাকা, যেহেতু আমরা নির্দিষ্ট কোনো মান জানি না। ঠিক আছে, এবার কি করছে, লাভের 50% কত হয় সেটা দেখি আগে। লাভের 50% সমান সমান, তাহলে 50% মানে অর্ধেক। অর্ধেক মানে কি, যে কোনো জিনিসকে 2 দিয়ে ভাগ করলে সে অর্ধেক হয়ে যায়। তাহলে x টাকা আছে, এর অর্ধেক বলতে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে মোট লাভ ছিল x টাকা, তার অর্ধেক বলতে কত বোঝায়, x/2 টাকা। এই টাকাটা কি করবে, ওরা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে, তাহলে x/2 টাকা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। তো কয়জনের মধ্যে সমান ভাগ করে, দুইজনের মধ্যে। লাভটা কত ছিল, 2, x/2 টাকা। এবার দুজনের মধ্যে ভাগ করলে আবার 2 দিয়ে ভাগ করে দাও। এবার দেখো পরপর এখানে 2 থাকলে এদের মধ্যে গুণ হয়ে গেল, তার মানে এখন প্রত্যেক কত টাকা করে পাবে, x/4 টাকা। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমার কাছে লাভ ছিল x টাকা, x/2 টাকা লাভের 50% হয়, সেটা আমি ভাগ করে দিলাম দুজনের মধ্যে। তাহলে আমার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে, এখন আমার কাছে অবশিষ্ট আছে x/2 টাকাই। কেন, দেখো মোট টাকা ছিল x টাকা, একে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করি তাহলে একটা ভাগ হবে x/2, অপর ভাগ হবে x/2। তো এই টাকাটা আমি দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে প্রত্যেকে পাচ্ছে x/4 টাকা। এই যে অবশিষ্ট x/2 টাকা আছে এটা আমরা কি করব, মূলধনের অনুপাতে ওদের মধ্যে ভাগ করে দিব। তো আমাদের কি করতে হবে, প্রথমে মূলধনের অনুপাতটা বের করতে হবে। তাহলে আমরা দেখব দুই বন্ধুর মূলধনের অনুপাত। তা প্রথম বন্ধু কত দিয়েছিল, 40,000 টাকা এবং দ্বিতীয় বন্ধু দিয়েছিল 50,000 টাকা। তো 4টা করে শূন্য তুলে যাও, তাহলে অনুপাত হচ্ছে 4:5। এবার লিখবো মূলধনের অনুপাতে প্রথম বন্ধু লাভ পাবে। ঠিক আছে, মূলধনের অনুপাতে প্রথম বন্ধু লভ্যাংশ বা লাভ যেটা লিখতে পারো সব পাবে। তাহলে এখন আমার কাছে অবশিষ্ট লাভ কত পড়েছে, x/2 টাকা। এটাকে আমি ভাগ করে দিব, তাহলে প্রথম বন্ধুর পরিমাণ কত আছে, 4। এই দুটো যোগ করো, 4 5 9, এবার কাটাকাটি করো, 2 2 4। তার মানে প্রথম বন্ধু পাচ্ছে কত, 2x/9 টাকা।
ঠিক আছে, এর মূলধনের অনুপাতে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে। তাহলে কত টাকা অবশিষ্ট আছে লাভটা? x/2 টাকা। এবার দ্বিতীয় বন্ধুর ভাগ কত? 5 লিখলাম উপরে, এবং এদের যোগ করে কত হয়? 9, নিজে নিচে লেখো। তো কাটাকাটি যাচ্ছে না, উপরে হচ্ছে 5x, নিচে 9 × 18 টাকা। এবার একটা কথা কি বলছে যে প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম। তাহলে আমরা কি মোট লাভটা বের করি। তাহলে লিখবো প্রথম বন্ধু মোট লাভ পাবে। তাহলে প্রথম বন্ধু প্রথমে কয় টাকা পেয়েছিল? x/4 টাকা, এবং পরে পেল কত? 2x/9 টাকা। তাহলে এদের যদি তুমি যোগ করো তাহলে কত হবে? 4 লাখ 36, এই 9 দিয়ে করো 9x, যোগ 4 দিয়ে করো 8x, তার মানে 17x/36 টাকা। এটা কার লাভ? প্রথম বন্ধুর লাভ। আর কার লাভ বের করবো আমরা? দ্বিতীয় বন্ধুর মোট লাভটা বের করি। দ্বিতীয় বন্ধুর মোট লাভ। তাহলে প্রথমে পেয়েছিল x/4 টাকা, পরে কত পেল? 5x/18 টাকা। যোগ করো, 18 আর 4 লসাগু কত হয়? এবার 36 হবে। 4 দিয়ে 36কে ভাগ করো 9 হয়, 9 আর x গুণ করলে 9x। 18 দিয়ে 36কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 5x গুণ করলে তাহলে 10x। তাহলে সমান কত হচ্ছে? 19x/36 টাকা। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, তাহলে আমরা এখানে প্রথম বন্ধুর মোট লাভ বের করলাম 17x/36 টাকা, এবং দ্বিতীয় বন্ধুর মোট লাভ হচ্ছে 19x/36 টাকা। ওরা কী বলছে? প্রথম বন্ধুর লাভটা নাকি দ্বিতীয় বন্ধু অপেক্ষা 800 টাকা কম। এখানে দেখেই বোঝা যাচ্ছে, দেখো দুটি হর যখন সমান থাকবে, যার লাভটা কম থাকবে সে কমই হয়, যার লাভটা বেশি থাকবে সে বেশি হয়, বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে প্রশ্ন অনুসারে লিখতে পারি। আমরা এখানে জায়গা নিয়ে লিখে আমি লিখছি, দেখো ভালো করে। তাহলে এখানে তার মানে কী বোঝায়? প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধু থেকে কম, তাহলে দ্বিতীয় বন্ধু বেশি আছে। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভটা থেকে যদি আমি প্রথম বন্ধুর লাভটা বিয়োগ করি, তাহলে এই যে দ্বিতীয় বন্ধুর লাভটা প্রথম বন্ধু থেকে কত বেশি? সেটা হচ্ছে 800 টাকার বেশি হয়ে গেল। এবার দেখো 36 আর 36-এর লসাগু করলে 36ই হবে। 36 মিলিয়ে গেলো, তার উপরে 19x, তো 19x লেখো, বিয়োগ 36 মিলিয়ে গেলো উপরে 17x, তো 17x লিখলাম, সবসময় 800 দিলাম। এবার 19টা x থেকে 17টা x বাদ দাও, কত হবে? 2টা x। এবার দেখো সমান সমান থাকলে উপরে উপরে কাটাকাটি যায়, 2 দিয়ে 800 কত কত হবে? 400। তো এক্স কোনাকুনি গুণ করো, বজ্র গুণন, x সমান সমান এই 36 দিয়ে 400 গুণ করো, 4 6 24, 4 2, 3 4 12 দিয়ে 14। তার মানে এক্স এর মান কত পেলো? 14,400 টাকা। তো চাইছে এটা কি বেরোলো? মোট লাভটা। চাইছে কি যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। তার মানে প্রথম বন্ধুর লভ্যাংশ আমরা কত ধরছি? 17x/36 টাকা। তাহলে আমি এখানে এক্স এর মানটা বসিয়ে অঙ্কটা করে নেব। তাহলে লিখবো আমরা প্রথম বন্ধুর লভ্যাংশ কত আছে এখানে? 17x/36। 17 লিখলাম, এক্স এর মান কত আসছে এখানে? 14,400। এবার 36 দিয়ে কাটাকাটি করো, 36 দিয়ে কাটাকাটি যদি আমরা এখানে করি তাহলে কত হবে? 400 হবে। এখন দেখলাম 36 আর 400 গুণ করলে হয় 14,400, 36 দিয়ে কাটলে কত হবে? 400। এই 400 17 গুণ করো, 400 68, 2টা 0। তার মানে এখানে কত লাভ বেরোচ্ছে? লভ্যাংশ প্রথম বন্ধুর 6,800 টাকা। হয়তো তোমাদের এখানে দেখতে একটু অসুবিধা হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও, আমি বলতেছি এবার। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত বের হলো? 6,800 টাকা। এই হচ্ছে তোমাদের অংশীদারি কারবারের যে বড় প্রশ্নগুলো আছে, সম্পূর্ণ প্রশ্নটা আমি সলভ করে দিলাম। এরপরে যে ভিডিওটা আসবে সেটা মূলত MCQ কোশ্চেন এবং যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2 নম্বরেই, সেগুলো সলভ করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো।